গুড মর্নিং, শুভ morning। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকাল থেকে শুরু করলাম, আকাশটা প্রচণ্ড খারাপ হয়ে আছে, কিন্তু জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম বলো, সেগুলো তো শুকাতে হবে। একটু দেই দেখেছি রোদ উঠেছে আর অমনি মেরে দিয়েছি, কিন্তু কোনোই কিছু নেই, আবার বৃষ্টি আসছে। যথারীতি জামা কাপড়গুলো মেরে দিয়েছি, কিছুক্ষণ বাদে রোদ পেয়েছে, তারপর আবার সব তুলে নিয়েছি। ঘরে এসে একটু বসেই চাটা করে নিলাম। চাটা খাচ্ছি আর তখনই এসেছে একটা পার্সেল। আর তার আগে ঘরের কাজগুলো টুকিটাকি আমি সব সেরে নিয়েছি। আর উঠেছি আজকে প্রায় 5:30 নাগাদ। আর জানো তো, আমার পায়ের যন্ত্রণাটা আবার বেড়েছে। কি করব, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার এক্সরে করতে বলেছে, সবই করতে বলেছে। একদম কুড়েমির জন্য আর মাকে নিয়ে ব্যস্ততার জন্য আমি কিছুই করতে পারিনি। তো দেখি আজকে যাব এক্সরেটা করতে, আর রক্ত পরীক্ষাটা বাড়ির উপরে এসে নিয়ে যাবে। তোমাদের বাড়ির উপরে এসেই যখন রক্তটা নিয়ে যাচ্ছিলো তখন আমি ভিডিও করতে পারিনি, কারণ ও ভিডিওর সামনে আসতে চায়নি বলে। তো যাই হোক, চাটা খেতে খেতে পার্সেল এসেছে। পার্সেলটা খুলতে যাচ্ছিলাম, ভয় পাচ্ছিলাম, ছেলের পার্সেল তো। তো খুলতে গিয়েও খুলিনি, মেয়ে বকা দিল। তারপরে বিড়ালকে একটু আদর করলাম। আর আমাদের এই বিস্কুটকে আদর করার মতনই সে এসে আমাকে ডাকছে মা মা করে। সেই জন্য ওকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। কারণ কি জানো? কারণ হচ্ছে ও মাছ খাবে, মাছ দাও। আমি প্রতিদিন মাছ দিই এই টাইমে, সেই জন্য দিইনি বলে তাই আমাকে ডাকছে। তো মাছ দিলাম। আর এখন মা আর মেয়ে দুজনে চললাম বাজারে। আমার কিন্তু প্রচণ্ড পায়ে ব্যথা, তাও বাজারে যেতে হচ্ছে। আমার হাজব্যান্ডকে বললাম, তো ওনার বলে বাজারে যাওয়ার মুড নেই, মানে ইচ্ছে করছিল না। তো আমাদের দুজনকে যেতেই হবে আমাকে, কারণ আমি একটু ফল কিনতে হবে, আর আমার লোক ফল কিনতে পারে না, সমস্ত পচা ফল নিয়ে আসে। সেই জন্য আমাকেই যেতে হচ্ছে কষ্ট মষ্ট করে। তো যাই হোক, আমি কিছু ফল কিনে নিলাম। আর আমি তো পেয়ারা খেতে ভালোবাসি, একটু পেয়ারা, আর এই লোকটার কাছ থেকে পেয়ারা আমি নিই, কারণ ভীষণ ভালো পেয়ারা ওনার পেয়ারাগুলো। নিয়ে বাজারে গেলাম, মাছ কিনলাম, সবজি কিনলাম। আর এই আমগুলো দেখতে হচ্ছে, এগুলো কী আম জানে বন্ধুরা? আমি তো এগুলো মালদার আম বলে থাকি, তোমরা কী আম বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হবে বাড়িতে মুড়ি ঘন্ট। মাছের মাথা কিনেছিলাম, ইলিশ মাছ কিনিনি। আজকে আমি রান্না করেছি মুড়ি ঘন্ট। আমার রুবিস কিচেন অ্যান্ড চ্যানেলে গেলে আমার মুড়ি ঘন্ট কীভাবে রান্না করেছি তোমরা দেখতে পেয়ে যাবে। চলো, এরপরে আসলে ঝড়ঝড়িয়ে বৃষ্টি। আর বৃষ্টিতে ভিজে একটু মজা করছিলাম, একটু ছবি তুললাম। যাই হোক, ভিজেতে একদম গা হাত পা আরও বেশি ব্যথা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে নিলাম। আর এদিন সন্ধ্যা দিইনি, সরি, সন্ধ্যা দেওয়ার আগে একটু চা খেয়ে নিলাম। আর এই যে মেয়ের সঙ্গে একটু মজা করছিলাম, আমি আর দিদি মিলে। শ্বশুরবাড়ি চলে যাবে তো আর কদিন পরে, সেই দিয়েই একটু মজা করছিলাম। আমরা হেসেই মরে যাচ্ছিলাম, আমরা রেগে যাচ্ছিলাম। তো যাই হোক, ভালোই লাগে একটু মজা করতে সন্ধ্যাবেলা। আমার বর আমাকে চা বানিয়ে দিয়েছে, আর চপ, কিসের চপ আমি জানি না, ও বললো যে এটা আলুর চপ না কি ডালের চপ বললো। যাই হোক, ডালের চপ তোমরা দেখে নাও। আর চা আর চপ খাচ্ছিলাম, চায়ের ভিডিওটা করতেই পারিনি, সেই হাসছিলাম বলে আমি এখানে মজা করছিলাম। তো সেই সময় চা খেতে খেতে আর ভিডিওটা করা হয়নি। তো চা খাওয়ার পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর চপ খাইয়েছে বর, ভিডিও চপকে আমার বরকে তো দেখলেই একটু জিজ্ঞাসা করলাম কিসের চপ, বললো যে বর্ষার চপ, তাই হাসাহাসি করছিলাম। তো যাই হোক, তো খাওয়া দাওয়া করে এসেই জামা কাপড় ছেড়ে আমি গপুকে শয়ন দিয়ে দিলাম, ভোগ দিয়ে শয়ন দিয়ে দিলাম। আর তারপর দেখো আমার ঘরে দুয়ারে কী অবস্থা, একটু সারাদিন কাজ করতে হবে, বললাম না শরীরটা খুব একটা ভালো নেই। তারপর চড়িয়ে আছে, এগুলো সব গুছাতে হবে। আর আইদিকে আমার বিস্কুট আমার পকায়ের কাছে শুয়ে আছে। আমার বিস্কুটটা না জানো তো, পকায়ের কাছে গিয়েই শুয়ে থাকে, যখনই শোবে ওই পকায়ের কাছে গিয়ে শোবে, নাহলে পকায় যেখানে ঘুমাতো বিছানায় সেখানে এসে ও শোবে। তো যাই হোক, সব গুছিয়ে টুছিয়ে এসেছি, এসে নিয়ে এই যে এখন যাব, এখন একটু সিনেমা দেখছিলাম। তো দিদি বললো আগে সিনেমাটা দেখে নাও তারপরে গুছিয়েও, তাহলে তাই করবো, একটু সিনেমা দেখে নিলাম, দেখে গুছিয়ে নিলাম। গুছিয়ে তারপরে গিয়ে রাতের খাওয়া দাওয়া করছি, সেটা ভিডিও করতে পারিনি রাতের খাওয়া দাওয়াটা, কারণ পায়ের যন্ত্রণাটা আবার বেড়েছে, যত হাঁটছি তত ব্যথা বাড়ছে। যাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা কন্টিনিউ আর করতে পারলাম না, কারণ আমাকে বিছানায় বসেই থাকতে হবে, হাঁটলে হবে না। চুল টুল সব বেঁধে নিয়েছি। আজকে পর্যন্ত এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, লাইক শেয়ার করে রাখবে, আর পাশে থেকে বেল আইকনটি অল করে দিও। চলো, আজকে এই পর্যন্ত, টাটা।